বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ছোট্ট একটি জায়গা, মাত্র ২১-২২ কিলোমিটার চওড়া। বলা হয় এই সরু অংশটি কেটে দিলে দেশটির বিশাল একটি অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর, যাকে অনেকে চিকেন নেক বা চিকেন স্নেক বলেন। ভূরাজনীতির গবেষকরা বলেন এই ঝুঁকিপূর্ণ করিডোর নিয়ে ভারতের দুশ্চিন্তার শেষ নেই, এবং দুশ্চিন্তা কমাতে ভারত তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, বিশেষ করে বাংলাদেশের তেঁতুলিয়ার দিকে। ভারতের মতো একটি বিশাল দেশ কেন এই অতি ক্ষুদ্র একটি জায়গা নিয়ে এত পেরেশান? শোনা যায় তারা এই এলাকায় অনেক সৈন্য সমারোহ করেছেন। এত সৈন্য সমারোহ করার পরেও কেন তারা উদ্বেগ কমাতে পারছে না? এত সামরিক সরঞ্জাম বসিয়েও কেন ভারতের মনে স্বস্তি নেই? বিস্তারিত শুনবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ভারতের মানচিত্র যদি একটু খেয়াল করেন, দেখবেন মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল একটা সরু জমির মাধ্যমে যুক্ত, একটা সরু জায়গা। এই সরু অংশই হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এটি হলো ভারতের ৮টি উত্তর পূর্ব রাজ্য। আমরা তো 7 সিস্টার্স শুনি, 7 রাজ্য, 7 বোন রাজ্য আমরা বুঝি। এখানে 8টি বলা হচ্ছে কেন বুঝতে পারবেন। একটি হচ্ছে আসাম, একটি হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মেঘালয় এবং সিকিম। এই 8টি রাজ্যের সাথে দেশটির গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ স্থলপথ হচ্ছে এই করিডোর। এই করিডোরের এক পাশে হচ্ছে বাংলাদেশ, অন্য পাশে নেপাল, উপরে ভুটান আর চীন। অর্থাৎ চারদিকেই আসলে আন্তর্জাতিক সীমান্ত। এই করিডোর উল্লিখিত 8টি রাজ্যের অন্তত 5 কোটি সহ, মানে এই 8টি রাজ্যের 5 কোটি আর ভারতীয় যে পরিমাণ মানুষ যাতায়াত করেন, সেই ভারতীয়দের সাথে সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হচ্ছে এই করিডোর। এই সংকীর্ণ ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের রসদ এবং যোগাযোগের সিংহভাগ চলাচল করে। ভারতের রেল লাইনগুলো উত্তর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর সহ সব জায়গার সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে পরিষেবা দিয়ে থাকে। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকরা বলছেন এই যে মাত্র ২১-২২ কিলোমিটার ব্যাপ্তি বা চওড়া, এই যে খুব সংকীর্ণ ভূখণ্ড, এটি যদি সংঘাত শুরু হয়, যদি প্রতিপক্ষ প্রবল চাপ সৃষ্টি করে, তাহলে পিছু হটবার জন্য প্রয়োজন হলে ভারতের হাতে খুব কম জায়গা থাকে, মানে পিঠ দেয়ালে ঠেকে যায়। ভারতের সশস্ত্র বাহিনী এবং নেতারা এই বিষয়টি আজকে অনুধাবন করছেন তা নয়, 1960 সাল থেকে তারা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন। এবং প্রায় সেই সময়ই শিলিগুড়িতে একটি নতুন কোর স্থাপন করা হয়, এটা 33 কোর। সময়ের সাথে সাথে এই কোরের আকার বেড়েছে, পরিধি প্রসারিত হয়েছে, আরো অন্যান্য এর আনুষঙ্গিক সবকিছুই বৃদ্ধি ঘটেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিণে পানাগড়ে আরো একটি মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হয়েছে। এরপর শিলিগুড়ির পূর্বে যেখানে হাসিমারা বিমান ঘাঁটি, সেখানে রাফালের একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে বা মোতায়েন রয়েছে। S-400 ক্ষেপণাস্ত্রের একটি বড় ইউনিটও এইখানে সক্রিয় রয়েছে। অর্থাৎ তারা যে কতটা মনোযোগ দিয়েছে এটি বোঝা যাচ্ছে। 1980 সালে বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ধারাবাহিকতায় 2011 সালে ভারতেও অনেক বিতর্ক হয়েছে, বাংলাদেশেও হয়েছে। অনেক বিতর্ক থাকা সত্ত্বেও ভারত 3 বিঘা করিডোর ইজারা সম্পন্ন করেছে, ইজারা দিয়েছে, যাতে বাংলাদেশ দহগ্রাম, আঙ্গুরপোতা, ছিটমহলে সহজে প্রবেশাধিকার পায়। এবং এই দহগ্রাম, আঙ্গুরপোতায় 1 লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন ওই সময়ের হিসাবে। তখন ভারতের প্রত্যাশা ছিল যে বিনিময়ে বাংলাদেশ ভারতকে তেঁতুলিয়া করিডোরটি নির্মাণ করতে দেবে। কিন্তু
অবস্থার কারণে তা হয়নি, কারণ হঠাৎ করে পরিস্থিতি পাল্টে যায়, রাজনীতিটা পাল্টে গিয়েছিল চীন সহ অন্যান্য আনুষঙ্গিক কারণে এই অঞ্চলের ভূ রাজনীতিটা বদলে গিয়েছিল, এটি আর অগ্রসর হয়নি, রাজনীতিটা আসলে সেই পথে আর এগোয়নি। দহগ্রাম অঙ্গরপোতার যে সংকীর্ণ ভূখণ্ডের মধ্য দিয়ে একাধিক মহাসড়ক, একটি এক্সপ্রেসওয়ে, প্রধান রেলপথ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্টের পাইপলাইন কিন্তু গেছে এই পথ দিয়ে। এই ভূখণ্ডের মধ্য দিয়েই আসামে উৎপাদিত অপরিশোধিত তেল বিহারের বারৌনি শোধনাগারে আনা হয় এবং পরিশোধিত পণ্য সমগ্র উত্তর পূর্ব ভারতে পাঠানো হয়। এরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি নিয়ে আসলে ভারত চিন্তিত। ভারতের আসলে চিন্তার মূল কারণগুলো কি? চিন্তার মূল কারণই হচ্ছে চীনকে নিয়ে তারা বেশি চিন্তিত। ডোকলাম সীমান্ত বা ডোকলাম সংকটের সময় চীনারা সিকিম ভুটান যে ত্রিসংযোগ স্থলে আসার চেষ্টা করেছিল, এটি আমরা দেখেছি, গণমাধ্যমে শুনেছি, যেটিকে তারা মানে চীনারা এখন তাদের দাবি রাখা বলে দাবি করছেন। ভারত এটি আসলে প্রতিরোধ করার চেষ্টা করছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ির আশেপাশে আপনি যদি ঘোরেন বা যান, দেখতে পাবেন সেখানকার হাইওয়েগুলো ধরে গাড়ি চালালে, যদি আপনি গাড়ি চালান তাহলে আপনি দেখতে পাবেন হাইওয়ের দুই পাশেই সেনানিবাসের অস্তিত্ব, সেনানিবাস গড়ে উঠেছে। সম্প্রতি ওই এলাকায় ভারত আরো 3টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর একটি কিষানগঞ্জে, যেটা বিহারে অবস্থিত, কিন্তু সীমান্ত থেকে খুব দূরে নয়, এমনকি বাংলাদেশ সীমান্ত থেকেও এটি খুব দূরে নয়। দ্বিতীয় সেনানিবাসটি চোপড়া, একটা জায়গা, একটা গ্রামের মতো জায়গা, কিন্তু শহরতলি হয়ে গেছে, সে চোপড়ায় তৈরি হচ্ছে। এবং তৃতীয়টি ধুবড়ি গোয়ালপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে বামুনিতে তৈরি হবে, মানে এটি প্রক্রিয়াধীন আছে। এত প্রস্তুতি সত্ত্বেও ভারতের মনে কিন্তু আতঙ্ক। আপনারা মনে করে দেখেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস যখন 7 সিস্টার্স নিয়ে নানান পলিটিক্যাল কথাবার্তা বলতেন, নানান হুমকি ধামকি দিতেন, ব্যঙ্গ খোঁচা দিতেন, তখন আমরা গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে দেখেছি ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, অস্ত্রের সমাবেশ ঘটাচ্ছে, নানাবিধ, এই যে আমি বললাম যে সেনানিবাস এবং সরঞ্জাম ইত্যাদি ঘটেছে, এই ঘটনাগুলো অনেকদিন ধরেই কিন্তু তারা সেই জায়গাগুলোতে করছে। এটি যতটা না বাংলাদেশকে টার্গেট করে, হ্যাঁ প্রয়োজন হলে নিশ্চয়ই বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে চীন। এই কারণেই বিশ্লেষকরা বলছেন যে কোনো সংঘাত বা বড় ধরনের সংকট হলে এই করিডোর যদি ব্লক হয়ে যায়, যে বললাম জায়গা কম, বেশি পিছনে হটতে পারে না, তাহলে ব্লক হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যেটি শুরুতে বললাম। এ কারণেই অনেক বিশ্লেষক এটাকে ভারতের সবচেয়ে বড় চোক পয়েন্ট বলেন, মানে দম বন্ধ করা পয়েন্ট, শ্বাস বন্ধ হয়ে যাবে, গলায় যদি এখানে কেউ চিপে ধরে শ্বাস নিতে পারি না আমরা, দুর্বল স্থান, সংকীর্ণ পথ বা বাধা, যাই বলেন না কেন। এই ঝুঁকিগুলো আছে বলেই, এই ঝুঁকিগুলো অনুধাবন করছে বলেই ভারত এখনো সেখানে সেনাবাহিনীর শক্ত উপস্থিতি নিশ্চিত করে চলেছে। শুনলেন ইতিমধ্যেই নতুন গ্যারিসন বানিয়েছে, এয়ারবেস প্রতিষ্ঠা করেছে এবং উন্নত ক্ষেপণাস্ত্র সম্বলিত প্রতিরক্ষা ব্যবস্থাও মজুত করেছে এবং করছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেন এই এলাকা কাশ্মীরের চেয়েও বেশি সামরিকভাবে সুরক্ষিত। এর আগে আমরা শুনেছি যে কাশ্মীর অঞ্চলটা হচ্ছে পৃথিবীর মধ্যে না হলেও অন্তত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি সামরিকায়িত, অর্থাৎ সামরিকভাবে সুরক্ষিত। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোর এবং এই অঞ্চল কাশ্মীরের চেয়েও বেশি সামরিকভাবে সুরক্ষিত। কেন সুরক্ষিত বুঝতেই পারছেন, এটি ভারতের নিজের অস্তিত্বের প্রশ্ন। যেটা বললাম যে ভারতের আসল চিন্তা কিন্তু বাংলাদেশকে নিয়ে নয়, কিংবা নেপালও নয়। ভারতের কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো চীন। ওই যে ডোকলাম সংকটই হচ্ছে তার প্রমাণ। তো ভারতের ভয়, চীন যদি কখনো এই অঞ্চলে চাপ তৈরি করে তাহলে শিলিগুড়ি করিডোর ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাহলে এই প্রেক্ষাপটে বাংলাদেশের তেঁতুলিয়া নিয়ে কেন কথা উঠছে, এই কথাটা কেন এলো? তেঁতুলিয়া
কেন বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য লাইফলাইন বলছেন। তো ভারতের যে পরিকল্পনার কথা বললাম অনেক আগে থেকেই, বহুদিন ধরেই এটি আলোচনাও ছিল, তা হলো বাংলাদেশের ভেতর দিয়ে মাত্র 4-5 কিলোমিটার যদি একটা করিডোর তারা ব্যবহার করতে পারে, এই করিডোর তারা নির্মাণ করতে পারে, তাহলে ভারতের বিশাল লাভ। কি লাভ? ওই যে বললাম, ভারতকে তাদের সীমান্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে এখন প্রায় 90 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নিউ জলপাইগুড়ির দিকে যেতে হলে, কারণ তাদেরকে ঘুরে যেতে হয়। কিন্তু যদি 4-5 কিলোমিটার বা 6 কিলোমিটার ছোট্ট করিডোরটি তারা পায়, বাংলাদেশ দেয়, তাহলে এটি 90 কিলোমিটার থেকে নেমে আসবে 84 বা 85 কিলোমিটার কমে যাবে। অর্থাৎ এতে ভারতের সময় কমবে, তাদের অনেক অর্থ সাশ্রয় হবে, অনেক ঝুঁকি কমবে, এবং প্রতিপক্ষ বা শত্রু, বিশেষ করে যদি চীনকে ধরা হয়, তাদেরকে মোকাবেলায় বিকল্প পথ তৈরি হবে। এ কারণেই বাংলাদেশের তেঁতুলিয়া ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখন নিরাপত্তা বিশ্লেষকরা এটি বলছেন, সামরিক বিশেষজ্ঞরাও এটি নিয়ে কথা বলছেন, ভারত কথা বলছে, বাংলাদেশও কথা বলছে। বাংলাদেশে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার এসছে, কি করবে এটি তারা জানে। সংকটগুলো আলোচনা হচ্ছে এই লেভেলে, সে কারণেই আমি আসলে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করছি। এ কারণেই আসলে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি আসলে ভারতকে এমন সুবিধা দেবে কিনা, এই যে তেঁতুলিয়ার যে করিডোর তারা চায়, বা যেটি হলে ভারতের জন্য সুবিধা হয়, বাংলাদেশ কেন দেবে, দিলে বাংলাদেশ বিনিময়ে কি পাবে, অনেক বিষয় কিন্তু এখানে আছে। আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি ইস্যুটি সামনে আছে, এটি নিয়ে আমাদের যারা কনসার্ন আছেন তারা কি ভাবছেন বা তারা কি ভাববেন, আগে থেকেই তারা যদি এটি তাদের বিবেচনায় নেন, আমার মনে হয় সামনে যখন এটি নিয়ে আলোচনা হবে তখন কথা বলতে সুবিধা হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের সুবিধা দেবে কিনা এই প্রশ্নটা উঠছে কেন, হচ্ছে এই কারণে যে এটা তো শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বা এটি শুধু অর্থনীতির বিষয় নয়, সরাসরি একটি দেশের নিরাপত্তা এবং ভূ রাজনীতির সাথে জড়িত এই ইস্যুটি। যুদ্ধ বা সংকটের সময়ে কোনো দেশ কি অন্য দেশের জন্য নিজের ভূখণ্ড খুলে দেয়? মানে এমন নজির কয়টা আছে দুনিয়াতে? এই প্রশ্নটি যখন সামনে আসে তখনই আসলে বিষয়টা জটিল হয়ে যায়, এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয়, গভীর উদ্বেগের বিষয়। তো একসময় ভারতের জন্য শিলিগুড়ি করিডোর ছিল শুধু একটি পথ, এখন সেটা হয়ে গেছে নিরাপত্তার জন্য বিশাল একটা চ্যালেঞ্জের বিষয়। এজন্যই এটাকে সামরিক বিশেষজ্ঞরা, নিরাপত্তা বিশেষজ্ঞরা, এমনকি অর্থনীতি নিয়ে কাজ করেন যারা, তারাও বলছেন এটি লাইফলাইন হয়ে উঠেছে ভারতের জন্য। প্রশ্নটাই এখন একটাই, দুদেশের মধ্যে যে সম্পর্ক, যেটা বললাম অন্তর্বর্তী সরকারের সময় তো সম্পর্ক দুদেশের তলানিতে ঠেকেছিল, এখন সেটি বরফ গলছে, আমরা আশা করতে পারি সম্পর্ক হয়তো ভালো হবে। কিন্তু এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে এটি নির্বাচিত সরকারের বিষয়, এটি আপনার আমার বিষয় নয়। আমরা শুধু ইস্যুটি উত্থাপন করে রাখলাম। দুদেশের মধ্যে যে সম্পর্ক এখন আছে বা সামনে যদি এটি উন্নত হয়, তাতে কি এই নয়া লাইফলাইন সত্যি সত্যি বাস্তবে রূপ নেবে, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।